নেহা কাক্কারের নাম জড়িয়ে গেল ৫ লাখ রুপির জালিয়াতি কাণ্ডে। মুম্বাইয়ের এক আইনজীবী ট্রেন্ডিং ওয়েবসাইটে বিনিয়োগ করে টাকা হারালেন। ভিডিওতে নেহার ছবি দেখে ভরসা করেছিলেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু নেহা কি সত্যিই জড়িত নাকি প্রতারণার ফাঁদে ফাঁসানো হলো, সত্যটা সামনে আসার অপেক্ষা। বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের নাম হঠাৎই এখন আইনি খাতার পাতায়। ৫ লাখ রুপির এক জালিয়াতি কাণ্ডে জড়িয়েছে তার নাম। মুম্বাইয়ের উওরলি থানার ইতিমধ্যে অভিযোগ দায়েরও হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই যেন শোরগোল গোটা বিনোদন জগতে। নেহা কাক্কার কি সত্যি জালিয়াতিতে জড়িত নাকি তিনি এক ভয়ঙ্কর প্রতারণার শিকার? ঘটনার সূত্রপাত এক আইনজীবীর অভিযোগ থেকে। মুম্বাইয়ের শবনম মোহাম্মদ হোসেন সাইদ নামের ওই আইনজীবী সম্প্রতি একটি ট্রেন্ডিং ওয়েবসাইটে বিনিয়োগ করে ৫ লাখ রুপি হারান। তার দাবি, ওয়েবসাইটটি নেহা কাক্কারের নাম ও ছবি ব্যবহার করেছিল নিজেদের প্রচারে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গিয়েছিল নেহা নাকি এই ওয়েবসাইটের মুখপাত্র। সেখানে বলা হয় এই প্ল্যাটফর্ম নিরাপদ, বিশ্বস্ত এবং দ্রুত মুনাফা দেয়। আর সেই বিশ্বাসেই ৪৫ বছর বয়সী শবনম ফেঁসে যান প্রতারণার ফাঁদে। তার সাথে ফোনে যোগাযোগ করেন ওয়েবসাইটের দুই প্রতিনিধি, বিজয় ও জিমি ডিসুজার সঙ্গে। তারা প্রতিশ্রুতি দেন অ্যাকাউন্ট খুললেই মোটা অঙ্কের লাভ মিলবে। ১৮ জুন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ রুপি পাঠান শবনম, কিন্তু দিন কেটে যায়, টাকা ফেরত আসে না। বুঝতে দেরি হয়নি, এটা ছিল এক সুচিন্তিত ফাঁদ। পুলিশ সূত্রে জানা গেছে, ওয়েবসাইটটি আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় একটি জালিয়াতি চক্রের অংশ। নেহা কাক্কারের নাম ও ছবি বেআইনিভাবে ব্যবহার করছে তারা। গায়িকার এর সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই, তবুও এখন গায়িকার নামই মুখে মুখে, কারণ প্রতারণার ভিডিওতে তার মুখেই ব্যবহার করা হয়েছে। নেহার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি, তবে তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে নেহা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। কেউ তার ছবি ও পুরনো ভিডিও কেটে নতুন করে ব্যবহার করেছে, এমন প্রতারণা কিন্তু নতুন নয়। এর আগেও বলিউড তারকাদের ছবি ব্যবহার করে অনলাইন আর্থিক জালিয়াতির একাধিক ঘটনা ঘটেছে। কখনো অমিতাভ বচ্চনের নামে ক্রিপ্টো বিনিয়োগ, কখনো আলিয়া ভাটের নামে স্কিন কেয়ার পণ্য বিক্রি, সবই মিথ্যা প্রচারণা। তবুও প্রশ্ন থেকে যায়, এমন তারকাদের নাম ব্যবহার করে প্রতারক চক্র কতটা নির্ভয়ে কাজ চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভরসা রাখার আগে মানুষ কতটা সচেতন? নেহা কাক্কারের নাম এখন তদন্তের কাগজে, কিন্তু বাস্তবে হয়তো তিনি এক ভয়ঙ্কর প্রতারণার শিকার। সত্যিটা সামনে আসবে পুলিশের তদন্তেই। ততদিন পর্যন্ত এই কাণ্ড বলিউডের এক রহস্যের গন্ধ ছড়াচ্ছে।